আজ দেখো আমি তোমাদের কাছে নিয়ে এসেছি ক্লাস 6-এর ইতিহাস পঞ্চম অধ্যায় খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের ভারতীয় উপমহাদেশ। নিচে দেখো দেয়া আছে রাষ্ট্র ব্যবস্থা এবং ধর্মের বিবর্তন উত্তর ভারত। দেখো আগের কোশ্চেনগুলো সব দেওয়া আছে, আজকে 14 থেকে দিচ্ছি। মগধ জনপদের প্রথম রাজধানী কোনটি? রাজগৃহ। ষোড়শ মহাজনপদের সময়ে মগধের কৃষি উন্নত হওয়ার কারণ কি? লোহার লাঙ্গলের ব্যবহার। দক্ষিণ ভারতের একমাত্র জনপদ কোনটি? অসমক। সুদের কারবার কোন ধর্মে নিন্দনীয়? হিন্দু বা ব্রাহ্মণ ধর্মে। জৈনদের ধর্মপ্রচারক কী নামে পরিচিত? তীর্থঙ্কর। জৈনদের 24তম ধর্মপ্রচারক কে ছিলেন? মহাবীর। কোন ধর্মে পালি ভাষার বিকাশ ঘটে? বৌদ্ধ ধর্মে। মহাজনপদ কোনটি? মগধ। একটি অরাজনৈতিক মহাজনপদ বজ্জী বা বিজি। আজীবক গোষ্ঠীর নেতা কে ছিলেন? মঙ্খলিপুত্র গোশাল। বৌদ্ধরা হিনজান ও মহাযানে বিভক্ত হওয়ার আগে দুভাগে বিভক্ত হয়েছে, সেই ভাগগুলো হচ্ছে থেরবাদী ও মহাসাংঘিক। মহাবীরের কত বছর আগে পার্শ্বনাথ জন্মগ্রহণ করেন? মহাবীরের প্রায় 800 বছর। নেক্সট দেখো শেষ জৈন তীর্থঙ্করের নাম কি? মহাবীর। পার্শ্বনাথ কে ছিলেন? 23তম তীর্থঙ্কর। মৌর্য সম্রাট শেষ জৈন জীবনে জৈন ধর্ম গ্রহণ করেছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য। ধর্মপ্রচারের পূর্বে মহাবীর কী হয়েছিলেন? কঠোর তপ। নেক্সট দেখো ভারতীয় উপমহাদেশ কবে মহাজনপদের সৃষ্টি হয়েছিল? খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে। ভারতে কটি মহাজনপদের অস্তিত্বের কথা জানা যায়? 16টি। গৌতম বুদ্ধ কত বছর বয়সে তপস্যা করেন? 6 বছর বয়সে। আচ্ছা নেক্সট দেখো নির্বাণ কথার অর্থ মুক্তি। বুদ্ধের মূর্তি পূজার সূচনা হয় কোন আমলে? কুষাণ আমলে। তৃতীয় বৌদ্ধ সঙ্গীত কার সময়ে হয়? অশোকের। সম্রাট অশোকের। প্রাচীন ভারতের গ্রামের চেয়ে বৃহৎ অঞ্চলকে কী বলা হতো? কী বলা হতো? জন বলা হতো। মগধ সুরক্ষিত হওয়ার কারণ কি? নদী ও পাহাড়। মগধ পরবর্তী রাজধানীর নাম কি? পাটলিপুত্র। পঞ্চমহাব্রতের প্রথম 4টি কে প্রবর্তন করেন? পার্শ্বনাথ। দ্বাদশ অঙ্গের প্রধান খণ্ডের নাম কি? খণ্ডের সংখ্যা কটি? 12টি। দিগম্বর অনুযায়ী কে মহাবীর ছিলেন? দিগম্বর অনুগামী কে ছিলেন? মহাবীর।